সো টেকনিক্যাল দল ইউটিউব চ্যানেলে সবাই স্বাগত। তো আজকের এই ভিডিওতে তোমাদের সবার জন্য নতুন একটা জব আপডেট নিয়ে চলে এসেছি। তো আজকের এই জব আপডেটটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে দেওয়া হয়েছে। তো এই জব আপডেটটা ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে, এই যে ভ্যাকেন্সিটা ছাড়া হয়েছে এটা কোনো অগ্নিবীর ভ্যাকেন্সি না, এটা একদম পার্মানেন্ট ভ্যাকেন্সি ছাড়া হয়েছে, ঠিক আছে। এবং এই যে ভ্যাকেন্সিটা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতে চলেছে, আমাদের ব্যারাকপুরে হতে চলেছে। তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো তোমাদের কিন্তু হাতে বিরাট একটা অপরচুনিটি এসেছে। তো এখানে যে গ্রুপটা ছাড়া হয়েছে এটা হলো গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্টের পোস্ট ছাড়া হয়েছে, ঠিক আছে। বাকি আমি সমস্ত কিছু বলছি, যারা ইন্টারেস্ট অবশ্যই ভিডিওটা এন্ড অব্দি দেখো। তো দেখো এখানে কি বলেছে, মেল ইন্ডিয়া, তো একমাত্র মেলরা এলিজিবল। তো স্টেট বলে দিয়েছে কোন কোন স্টেটরা এলিজিবল: আসাম, সিকিম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ছত্তিশগড়, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খণ্ড। এই কটা স্টেটের ছেলেরাই একমাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে পোস্টগুলো দেখে নাও। তো এখানে যে পোস্টগুলো আছে এবং ডেটও বলে দিয়েছে কবে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। তো এখানে দেখে নাও, প্রথমে যে পোস্টটা আছে সেটা হলো গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট 10+2 মানে 12 পাস ক্যান্ডিডেট। এরপরে আছে গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এটাও 10+2 আছে, ঠিক আছে। আর একটা আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ওয়াই বিএসসি অথবা ডিপ্লোমা। তো এখানে যে দুটো একই লাগছে, এটা অ্যাকচুয়ালি স্টেট ওয়াইজ ভাগ আছে। প্রথমটার জন্য এখানে স্টেট আছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, সিকিম, ঠিক আছে, অল ডিস্ট্রিক্ট কভার হবে। আর এটার জন্য আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল সহ অন্যান্য স্টেট আছে, ঠিক আছে, এই যেখানে লেখা আছে। এবং এই যে এটা গ্রুপ ওয়াই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা ফার্মেসি, এটা মোটামুটি সমস্ত স্টেটই যেগুলো উপরে লেখা ছিল কভার করেছে, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলও আছে। তো এখানে দেখো তোমাদের সিলেকশন কিভাবে হবে। প্রথম যে আছে মেডিকেল ওয়াই 10+2, এটা পিএফটি হবে, ফিজিক্যাল ফিটনেস টেস্ট প্রথমে, ঠিক আছে। তারপর রিটেন টেস্ট 1, রিটেন টেস্ট 2, তারপর মেডিকেল টেস্ট হবে। তো এটাও সেম আছে। এবং লাস্টে এটা দেখো যেটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ডিপ্লোমা, এটাও পিএফটি হবে, টেস্ট 1, টেস্ট 2 প্লাস মেডিকেল একই আছে। তো এখানে ডেটগুলো দেখে নাও। এখানে তোমাদের কোনো অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে না, এখানে কোথাও আমি দেখতেও পেলাম না, ঠিক আছে। তোমাদের ডাইরেক্ট এখানে র্যালি হবে। র্যালি মানে প্রথমে দৌড় হবে বা ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে। তো তোমাদের ডাইরেক্ট রিপোর্ট করতে হবে, ঠিক আছে। কোথায় রিপোর্ট করতে হবে সেটা আমি লাস্টে বলছি, আগে রিপোর্টিং ডেটগুলো দেখে নাও। তো এই স্টেট থেকে যারা বিলং করো তোমরা 27 তারিখ রিপোর্ট করবে, এই স্টেট থেকে যারা বিলং করো তাদের 30 তারিখ রিপোর্ট করবে, এবং এই স্টেটগুলো যারা বিলং করো তারা 2 সেপ্টেম্বর তোমরা রিপোর্ট করবে। তো এখানে দেখে নাও, এখানে যেখানে তোমাদের রিপোর্টটা করতে হবে এখানে নিচে দেওয়া আছে ব্যারাকপুর এয়ারফোর্স স্টেশন, ব্যারাকপুর, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। সেখানে তোমাদের রিপোর্ট করতে হবে। তো ওখানে তোমাদের অ্যাপ্লিকেশন হবে, দেন তোমাদের সমস্ত ডিটেলস ওখানেই বলে দেবে। এবং যেদিনকে তোমরা রিপোর্ট করবে তোমরা সমস্ত কিছু নিয়ে যাবে, ঠিক আছে, ডকুমেন্ট প্লাস জেরক্স কপি প্লাস তোমাদের স্পোর্টস শু, জামা প্যান্ট, এগুলো সব নিয়ে যাবে, ঠিক আছে। তো এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নাও, যেটা 10+2, সেটা তোমাদের 10+2 মানে উচ্চ মাধ্যমিক হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া দেখো, 1 জানুয়ারি 2025 এবং 1 জানুয়ারি 2009 এর মধ্যেই হতে হবে, এর আগে বা বাইরে হলে এলিজিবল না। এরপরে বিএসসি ডিপ্লোমা যেটা আছে, এটা বিএসসি অথবা ডিপ্লোমা তোমাদের থাকতে হবে, এবং তোমাদের যেটা এজ সেটা 1 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2005 এর মধ্যে তোমাদের থাকতে হবে, এর বাইরে বা আগে হলে চলবে না। তো এটা যারা মেরিট পার্সন আছো তাদের জন্য, আর যেটা আনমেরিট আছে তাদের 1 জানুয়ারি 2002 থেকে 1 জানুয়ারি 2007 এর মধ্যে হতে হবে। তো এডুকেশন কোয়ালিফিকেশনে বলা হচ্ছে 10+2 এর মধ্যে তোমাদের সায়েন্স থাকতে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্লাস ইংলিশ তোমাদের থাকতে হবে, মিনিমাম 50% ওভারঅল মার্কস থাকতে হবে। এবং এখানে ওয়ার্ডে বলেছে ভোকেশনাল কোর্স নিয়েও যদি পড়ো তাহলে এলিজিবল, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ইংলিশ প্লাস 50% ওভারঅল থাকতে হবে। এবং এখানে ডিপ্লোমা বিএসসি তে বলেছে তোমাদের ফার্মেসি নিয়ে পড়তে হবে, তো ডিপ্লোমা ফার্মেসি হতে হবে অথবা বিএসসি ইন ফার্মেসি হতে হবে, এবং 50% ওভারঅল মার্কস কিন্তু থাকতে হবে। এবং বিএসসি ফার্মেসি অথবা যেটা তোমাদের ডিপ্লোমা ফার্মেসি সেটা কিন্তু পিসিআই অ্যাপ্রুভ কলেজ থেকেই করতে হবে। তো এখানে বলা হয়েছে ডোমিসাইলের ব্যাপারগুলো বলা হয়েছে, মানে যে স্টেটের রিক্রুটমেন্ট চলছে সেই স্টেটের ডোমিসাইল হতেই হবে, প্লাস ডোমিসাইল সার্টিফিকেটও তোমাদের লাগে। অন্য স্টেটের ছেলেরা কিন্তু এখানে এলিজিবল না। তো এখানে আবারও অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, দেখে নাও অ্যাড্রেসটা যেখানে যেতে হবে রিপোর্টিং, ঠিক আছে, ব্যারাকপুর, নর্থ 24 পরগনা, ওইখানেই তোমাদের যেতে হবে। বাকি ইনফরমেশন তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা পেয়ে যাবে। তো এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডে ম্যান্ডেটরি বলে দিয়েছে, এগুলো তোমরা দেখে নিও, ওকে। তো যেটা আমি প্রথমেই বললাম এটা পার্মানেন্ট পোস্ট। এখানে দেখো টিনেজার আর ট্রেনিং এ কি বলা হচ্ছে, এনরোলমেন্ট শ্যাল বি ফর অ্যান ইনিশিয়াল পিরিয়ড 20 ইয়ার্স, ঠিক আছে। তোমাদের 20 ইয়ার্স এর জন্য কিন্তু তোমাদের এনরোলমেন্ট করানো হবে। 20 বছর মানে বিরাট ব্যাপার, কিন্তু এটা কিন্তু পার্মানেন্ট পোস্টই হয়, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে নোটে, ট্রেনিং পিরিয়ডে তোমাদের মা বাবার সাথে থাকতে দেওয়া হবে না, এবং ট্রেনিং পিরিয়ডে কোনো বিবাহ করা যাবে না, ওকে। আর তোমাদের যেটা পে অ্যালাউন্স সেটা তোমরা দেখে নিতে পারো। ডিউরিং ট্রেনিং পিরিয়ড স্টাইপেন্ড হবে 14,600 টাকা। ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের মিলিটারি সার্ভিস পের মাধ্যমে 26,900 টাকা পার মান্থ দেওয়া হবে। এবং আদার যেসব অ্যালাউন্স বা অন্যান্য যেসব জিনিস আছে সমস্ত কিছুই দেওয়া হবে। এবং এখানে সবথেকে বড় অপরচুনিটি তোমাদের দেওয়া হবে, হায়ার এডুকেশনে তোমাদের যদি ইচ্ছা হয় সেটা তোমাদের করতে দেওয়া হবে। এছাড়া তোমাদের পার্টসে অনেক কিছু আছে, যেমন তোমাদের ক্যান্টিন ফ্যাসিলিটি বা সিএসডি, অ্যাকোমোডেশন, মেডিকেল ফ্যাসিলিটি, ক্লথিং, রেস্ট জোন, ঠিক আছে, ইন্স্যুরেন্স, সমস্ত কিছু দেবে এখানে। তো দেখো ভেরিফিকেশন এবং এলিজিবিলিটি সমস্ত কিছু বলে দিয়েছে কি কি ক্যারি করতে হবে, এই পয়েন্টটা একটু দেখে নিও। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে সেগুলো নিয়ে যেও। যেদিনকে তোমাদের রিপোর্টিং টেস্ট সেদিনকে অবশ্যই নিয়ে যেও। তো এখানে দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট কেমন হবে, যাদের 21 বছর অব্দি বয়স বা তার কম আছে তাদের 7 মিনিটের 1600 মিটার রান হবে, এবং যাদের 21 এর বেশি এজ আছে মানে বিএসসি ফার্মেসি অথবা বিএসসি অথবা ডিপ্লোমা ফার্মেসি যাদের আছে তাদের 7 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হবে 1600 মিটার রানের জন্য। এছাড়া তোমাদের এখানে 10টা পুশ আপ দিতে হবে, 10টা সিট আপ, 10টা স্কোয়াট করতে হবে 1 মিনিটের মধ্যে। যারা পিএফটি বা ফিজিক্যাল টেস্ট পাস করবে তাদের এরপরে রিটেন টেস্ট 1 হবে। রিটেন টেস্ট 1 পাস করলে রিটেন টেস্ট 2 হবে। রিটেন টেস্ট 2 পাস করলে মেডিকেল এক্সামিনেশন তোমাদের হবে। দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো এটাই ওভারঅল সমস্ত কিছু আমি বলে দিলাম। এরপরেও তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। আর বাকি তেমন কিছু নেই, ঠিক আছে? তো যারা ইন্টারেস্ট অবশ্যই যাবে, এবং তোমাদের হাতে কিন্তু বিরাট বড় অপরচুনিটি এসেছে। এই অপরচুনিটি কিন্তু বারবার আসবে না। কারণ এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া স্টেট ওয়াইজ হয়। তো কোনো স্টেটে 1 বছর পরেও আসতে পারে, কোনো স্টেটে 5 বছর পরেও কিন্তু আসতে পারে। তার জন্য বলছি অবশ্যই যারা এলিজিবল অবশ্যই তোমরা র‍্যালিতে অংশগ্রহণ করো। আর বাকি এখানে হচ্ছে একটা মেইন ইম্পোর্টেন্ট জিনিস বলতে ভুলে গেছিলাম। কারোর যদি চোখে চশমা থাকে তারাও যেতে পারো, সেটা এখানে দেওয়া আছে।
এখানে ভিজুয়াল স্ট্যান্ডার্ডে দেওয়া আছে যাদের চশমা আছে প্লাস মাইনাস 3.50 ডিপ্টোটার অবধি এরা এলিজিবল করেছে। এটা সবথেকে ভালো একটা বিষয়। তো এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।